রাত তখন 1টা, রাজধানীর সোয়ারিঘাট এলাকা। একটি কারখানা বাইরে থেকে বন্ধ, অথচ ভেতরে পুরোদমে কাজ করার শব্দ পাওয়া গেল। ভেতরে ঢুকেই দেখা গেল সেখানে তৈরি হচ্ছে অবৈধ পলিথিন। শ্রমিকরা জানান, পলিথিনের উৎপাদন বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা রহস্যজনক। পুলিশ মাঝে মধ্যে আসে, আমরা যেমন লোকাল পুলিশ আছে না, টল দেয়, সব জায়গায় দেখাশোনা করে, তারা মাঝে মধ্যে আসলে কথাবার্তা বলি, মাঝে মধ্যে চা নাস্তা হয়তো খাওয়াই না, তো এভাবেই চলে যায়। সোয়ারিঘাট এলাকায় এরকম ছোট বড় শতাধিক কারখানা আছে, যেখানে প্রতিদিনই পলিথিন উৎপাদন হচ্ছে। স্থানীয়রা জানান, কখনো কখনো উৎপাদন বন্ধে অভিযান চলে, কিন্তু আগেই সেই খবর আসে কারখানায়। মাঝে মধ্যে কি জানি হয় সেটা বলতে পারি না, সেজন্য মাঝে মধ্যে কয় বন্ধ রাখ। রেড দিলে পুলিশটা যখন গাড়ি লইয়া জায়গা, তখন আবার এটা আবার মনে খোঁজ খবর দেয় যে আজকে রেড পড়বো বা কালকে রেড পড়বো, টাকা পয়সা দেয় সিন্ডিকেটে। শ্রমিকদের সাথে একমত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও। প্রতিষ্ঠানের অতিরিক্ত মহাপরিচালক বললেন, অভিযান চলে ঠিকই, ভ্রাম্যমাণ আদালত জরিমানাও করে, কিন্তু নিয়মিত তদারকির কাজ যাদের, তারাই নিষ্ক্রিয় থাকেন। ছাড়পত্র ছাড়া ফ্যাক্টরি, কিন্তু এখন ফ্যাক্টরির বিরুদ্ধে আমরা অভিযান করছি, যন্ত্রপাতি খুলে নিয়ে আসছি, আবার চলছে। ওই যে ওখানে সবাই সহায়তা করে, জানেন তো কারা করে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এখন পরবর্তী কার্যক্রম পুলিশ বা স্থানীয় প্রশাসনের উপরে। আমাদের এত জনবল নাই যে এক একটা পলিথিন ইন্ডাস্ট্রিতে পাহারাদার রাখা পায়, তবে আমরা চেষ্টা করছি যে এটা বন্ধ করার জন্য। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার তথ্য অনুযায়ী শুধু ঢাকাতেই দৈনিক ব্যবহৃত হচ্ছে 1,40,00,000 পলিথিন ব্যাগ। অপচনশীল এই পলিথিনে ড্রেন, নালা, নর্দমা, খাল, ডোবা ভরাট হয়ে পানি নিষ্কাশনে তৈরি করছে প্রতিবন্ধকতা। জেমসন মাহবুব, 71, ঢাকা।